এভরিওয়ান, গুড মর্নিং। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে আবারও চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি আজকের ভ্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তবে একদম কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। ঘড়িতে এখন সময় প্রায় ওই সকাল 10টা বেজে গিয়েছে। আজকের ভ্লগটা কিন্তু আমি 10টা দিয়ে স্টার্ট করছি। তো আজকে আমি সকালের ব্রেকফাস্টে এখানে পোহা বানাচ্ছিলাম। তো পোহাটা কিন্তু একটু হালকা চিনি, লেবুর রস আর ধনেপাতা এই তিনটে জিনিস না দিলে যেন আমার ভালো লাগে না। মানে পোহাটা মেন ফ্লেভার কিন্তু ওই লেবু আর চিনির ফ্লেভারটাই বেশি ভালো লাগে, সাথে কারি পাতা। এই যে বললাম ধনেপাতা না দিলে, লেবু না দিলে ভালো লাগে না। আর এখন আমি ফ্রিজ খুলে দেখছি দুটো জিনিসই ছিল না, আমার তো মাথায় হাত। আমি আবার ব্লিঙ্কিটে এখন অর্ডার করলাম, একটু মানে ইন্ডাকশানটা অফ রেখেছিলাম, তো তারপর ধনেপাতাটা নিয়ে আসতে এই ধুয়ে ছোট ছোট করে কুচি করে দিলাম আর ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম। বাস, এখন একদম কিন্তু প্রপারলি রেডি হয়ে গেছে। পোহা খেতে কিন্তু আমাদের দুজনকেই মানে অনেক ভালো লাগে, সাথে আমার বাবুকেও খাওয়াবো। তো পোহা কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট। যদি রেসিপিটা জানতে চাও তাহলে বলে দিই। আমি কিন্তু ফার্স্টে কড়াতে কালো সরষে কারি পাতা পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে তারপর পোহাটা ধুয়ে রেখেছিলাম। তো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো ছোটো ছোটো করে কেটে ওতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুটা ফ্রাই করে ওপর থেকে পোহাটা দিয়ে দিয়েছিলাম। আর আজকে কিন্তু আমার কাছে বাদাম ছিল না বলে বাদাম দিইনি। বাদাম দিলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, তো আমার কাছে ছিল না বলে দেয়া হলো না। তো বাস তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে নিলাম, কিছুটা ফ্রাই করে ওপর থেকে চিনি, লেবুর রস, ধনিয়া পাতা ছড়িয়ে হয়ে গেল রেডি। আজকে এই জাস্ট আগে একটু আগে গ্যাস দিয়ে গেছে, আর গ্যাস সিলিন্ডারটা দেখে মানে আমার যে এত আনন্দ হচ্ছে কি বলবো। মানে কখনো গ্যাস আসলে যে এতটা খুশি হব আজকে আমি সেটা দেখে ফিল করতে পারছি। তো আমাদের কিন্তু এখনো ব্যাগ ট্যাগগুলো মানে খোলা হয়নি, যেহেতু কাল রাত্রিতে আসছি। এইটা দেখে আমি ভীষণ হ্যাপি, কারণ আমার ইন্ডাকশানে ওই সাইডটাতে রান্না করতে খুব অসুবিধা হচ্ছে। আর এখন গ্যাসটা কিন্তু আমি 1 মাস পর পেলাম, মানে আমার ইন্ডাকশানটা কেনাটাও মনে হচ্ছে এখন বেকার হয়ে গেছে। আর এইবারে যে গ্যাসে আমাকে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছিল সেটা আমি ভাবতে পারিনি, কারণ আমার গ্যাস বুক হচ্ছিল না আর আমি ভয়ে ছিলাম, সেই জন্য একটা ইন্ডাকশান কিনে নিয়েছি। তো এখন আপাতত ইন্ডাকশানেই রান্না হচ্ছে। তো কিছুটা গ্যাস আমি হালকা রেখেছিলাম যাতে একদম না প্রবলেমে পড়ে যায়। তো আজকে প্রায় 1 মাস 10 দিন পর আমাকে গ্যাসটা দিয়ে গেল, প্রায় 1 মাস তো হয়েই গেছে। গ্যাসটা পেয়ে কিন্তু আমি অনেক হ্যাপি হয়ে গিয়েছিলাম। আর তারপর রাজার সাথে, কারণ সকালে আমার একটু রাগারাগি হয়ে গিয়েছিলো, কারণ ওকে আমি বলেছিলাম তুমি একবার অফিস যাওয়ার আগে গ্যাস অফিসে যাও। তো ও আমাকে বলছে নাও, তোমাকে আর ঝগড়া করতে হবে না আর আমাকেও যেতে হবে না, কারণ ও বলেছিল যে অফিস যাওয়ার সময় আমি অবশ্যই গ্যাস অফিসে যাব। তো যাই হোক, এখন কিন্তু আমি আগে বেডরুমটা ক্লিন করছি, কারণ আজকে আমার কিন্তু বেডরুম ক্লিন হয়নি। আর আমি সবসময় সকালে উঠে আগে বেডরুমটা ক্লিন করে নিই, যেহেতু বাড়িতে ছিল সেই জন্য কিন্তু ও একটু অফিসের কাজ করছিল, তো একটু লেট হয়ে গেল। আমি একটু গুছিয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে ভালোবাসি, কারণ আমার মনে হয় বেডরুম, হলরুম এগুলো যদি সবসময় পরিষ্কার গোছানো থাকে তাহলে দেখবে কাজে একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। আর রান্নাবান্না সবসময় আমি বলে থাকি আমার কাছে রান্না করতে আমার ভালোই লাগে। তো আর যেহেতু খাওয়াটা একটু লেটে, মানে ওই 2-2:30 বেজেই যায়, তো রান্না আমার লেটে করলেও কোনো অসুবিধা নেই। আমি কিন্তু আগে চেষ্টা করি বেডরুমগুলো, হলরুমগুলো এগুলো ভালো করে পরিষ্কার করে নিলে তাহলে কিন্তু একটা আলাদা মানে পজিটিভ ভাইবস পাওয়া যায় দেখবে। আর যদি ওই অগোছালো হয়ে একদম বেডরুম, যাদের ছোট বাচ্চা আছে তাদের তো কম বেশি আমার মতো সবারই পেরেশানি হতে হয় জানি। তো আমার বাবু তবুও এত মানে পেরেশান করে না, মানে ঘরে নোংরা টোংরা এসব, বাট এই যে সামান এদিক ওদিক হয়েই যায় একটু, তো সেটাও যদি না গোছানো থাকে তাহলে কিন্তু আমার ভালো লাগে না। আর আমার যেহেতু 1 BHK রুম, তো 1 BHK মানে বুঝতেই পারছো একটা বেডরুম একটা হলরুম, তো সেটা সবসময় পরিষ্কার গুছিয়েই রাখতে হয়। আমার বড় জায়গা নাই যে এখানে সামান ওখানে রেখে দিয়ে চলে আসবো, তো যতটা পারি ম্যানেজ করে গুছিয়ে রাখার চেষ্টা করি।
তো এইভাবে গুছিয়ে গুছিয়ে কাজগুলো করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি আর ইজিও হয়, আর ঘরবাড়ি পরিষ্কার দেখতে বেশ ভালোও লাগে। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা অ্যাকচুয়ালি ঝাড়ু কিন্তু আমার কাজের ভাবিই দিত। আর এখন মানে কাজের ভাবির শরীরটা খারাপ, ২-১ দিন আসবে না। তো সেই জন্য কিন্তু আমার কাজগুলো এখন আমাকেই সব করতে হচ্ছে। তো এই যে বেডরুমটা এখন পরিষ্কার হয়ে গেছে, রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। তো এখন আমি যাচ্ছিলাম রান্না করতে। তো রান্নাটা করতে গিয়ে এই সবজিগুলো গোয়া যাওয়ার আগে আমি কেটেছিলাম। বেগুনগুলো অলরেডি পানি পানি হয়ে গেছে, বেগুনগুলো এতে ফেলে দিতে হবে। তো আমি তো জানতাম না গোয়া যাবো বলে, হঠাৎ প্ল্যান হয়ে গেছিলো। তো আজকে ভাবলাম রান্না করব, বার করেছি। তো এখন দেখছি আমাকে এই সানা পোলাও দিয়ে গেছে। তো ভেজ পোলাও দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হবে। তো ও যা কিছু বানায় টেস্টিই হয়, তো ভালো লাগে খেতে। তো ভাবছি তাহলে আর এই বেলা আমি রান্নাটা করব না, একদম ওই বেলা করব। এখানে এই যে চিকেন আমি ফ্রাই করব বলে এটা বার করে রেখেছিলাম, কিন্তু এই বেলা আর করবো না, ভাবছি ও বেলা করবো। চিকেন ফ্রাই, ডাল, আর এইদিকে এই যে পুঁই শাক, আলু, চিংড়ি করবো ভেবেছিলাম, তো হলো না। আর একটা প্রবলেম হয়েছে আমার এখন, এই যে কালকে রাত্রিতে আমরা যে এসেছিলাম, আমার দিদিরাও কিন্তু এখানে খাওয়া দাওয়া করেছিল, বাসন টাসন কিন্তু আমার ধোয়া হয়নি। তো কাজের ভাবি আজকে আসেনি, তার শরীর খারাপ, এখন আমাকে এইসব ধুতে হবে। তো রান্নাটা সেই জন্য ভাবছি তাহলে রাত্রেই করবো, পোলাওটাই বেলা খেয়ে নিই। কোথাও বেড়াতে গেলে কিন্তু দেখবে আসার পরে একটা আলাদাই যেন থাকান থাকে শরীরে, তার উপরে যদি এক্সট্রা কাজগুলো বেড়ে যায়। যেমন আজকে কাজের ভাবি আসবে না, তো আমার আবার প্রবলেম হয়ে গেছে। আমি যে বললাম বাসনগুলো ধোবো, তো আমি এখন দেখছি টাকিতে পানি ভরা হয়নি। যেহেতু আমরা কালকে রাত্রিতে এসেছি, তো আমাদের তো পানিটা 6টার সময় ছাড়ে, আর আমরা এসেছিলাম প্রায় রাত্রি 12টা বেজে গিয়েছিল। তো পানিটা ভরা হয়নি। এখন দেখছি সকাল থেকে রাজা স্নান করেছে, বাকি সব কাজ হয়েছে, ব্রাশ ট্রাশ এটা ওটা হয়েছে, এইসব করে না পানিটা শেষ হয়ে গেছে। তো পানিটা যেহেতু বিকালে দেবে, তো আমি ভাবছি থাক তাহলে বাসনগুলো একবার আমি বিকালে সব কিছু খাওয়া দাওয়া করে ধুয়ে নেব। তো এই যে আমি কিছু সামান কিনেছিলাম, সেগুলো এখন ভাবছি ঢেলে নিই, যেহেতু আমার রান্নাটা এখন নেই। আর ইন্ডাকশানটা আমি তুলে দিচ্ছি এখন ক্লিন করে, যেহেতু গ্যাস চলে এসেছে সিলিন্ডারটা। আর এই যে এই সাইডটাতে তো আমি ইন্ডাকশানে রান্না করি, এই সাইডের যে এগুলো অ্যাক্রিলিকগুলো আছে, ওগুলো না এত পানি পানি হয়ে যায়, মানে ভিজে যায় পুরো। ওপরে তো এদিকে তো আর নেই আমার কিচেন চিমনিটা, সেই জন্য কিন্তু আমি খুব টেনশানে ছিলাম যে এগুলো না খারাপ হয়ে যায় অ্যাক্রিলিকগুলো। তো যাই ইন্ডাকশান সিলিন্ডার চলে এসেছে, এখন আমি টেনশান ফ্রি। তো ইন্ডাকশান যখন ইউজ করব, খুব প্রবলেম হলে তখন করব। তো এখন কিন্তু আমার এই কিছু বিস্কিট, ছোলা টোলা এইসব সামানগুলো ঢালার ছিল, সব ঢেলে ভালো করে ক্লিন করে রেখে দিলাম। যেহেতু এখন একটু সময় আছে, সেই জন্য এই কাজগুলো সেরে রেখে দিচ্ছি এক্সট্রা সময় পেলে। মানে এক্সট্রা সময়ে কিন্তু এইসব কাজগুলো করে নিলে দেখবে একটু হালকাও হয়ে থাকে। আর এখন যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই, সেই জন্য গ্যাসটাকেও ক্লিন করে নিচ্ছি। তোমরা যারা এই পর্যন্ত আমার ভ্লগটা নতুন দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমি কিন্তু তোমাদের সাথে ওই ডেলি ভ্লগ একটা করে শেয়ার করব, একটা করে ডেলি না, একদিন ছাড়াই, রোজ বলেই ফেলি একই কথা। তো আশা করি তোমাদের আমার ভ্লগ দেখতে ভালো লাগবে। আর যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আর তোমরা যারা নতুন দেখছো তারাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি লাইক দিতে ভুলে যাও তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দাও। একটা লাইক, একটা কমেন্ট আমাকে জাস্ট মোটিভেট করে। আর প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট কিন্তু করে দিও। তো এদিকে কিন্তু আমার গ্যাসটা ক্লিনও হয়ে গেছে, আর এখন আমি গোসলটা করে নেব। আমার তো ওইদিকে মানে বেসিন ভরা বাসন টাসন পড়ে আছে। আমার গোয়াতে থাকাকালীন তো তোমাদের সাথে বলেইছিলাম শরীরটা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছিল ওখানে। তো আমি কিন্তু তারপর 2 দিন ছিলাম, আমি কিন্তু কোনো ভ্লগ কিচ্ছু করেছিলাম না। আমি যে ট্রেন থেকে এসেছি গিয়েছি, মানে আসার টাসার রাস্তা কোনো কিছু আর ভ্লগ করিনি। তো আমি একদম বাড়িতে এসে পরের দিনেই শেয়ার করছি তোমাদের সাথে। তো গোয়াটা বেশ আমাদের ভালোভাবে কেটেছে, বাট যতটা এনজয় করার ছিল ততটা হয়নি, শরীরটা যেহেতু খারাপ হয়ে গিয়েছিল। তার মধ্যে যতটা ঘুরেছি কিন্তু অনেক, আর খুব ভালো মানে সবাই একসাথে সময়টা কাটিয়েছি। যাই হোক, আমি যে বলছিলাম পানিটা আমার নেই, আর এখন তো আমাকে গোসলটা করতে হবে, যেহেতু আমি বাড়িতে এসে কালকে রাত্রিতেই মাথায় তেল একদম ভরে
করে মানে ওষুধ ঢেলে দিয়েছিলাম। আর আমার লাগেজগুলো দেখতে পাচ্ছ এখনও কিন্তু ওখানে রাখা আছে, লাগেজ খোলা হয়নি। তো যেহেতু পানি নেই সেই জন্য আমি লাগেজটা খুলছি না, কারণ আমাকে মেশিনে সব কাপড় টাপড় দিতে হবে এখন। তো আমি একবারে ভাবছি পানি দিলে তারপর কিন্তু মানে খুলবো লাগেজগুলো। আর এখন আমি পাশের বাড়ি থেকে পানি নিলাম 2 ড্রাম, নিয়ে গোসলটা করলাম। আর এই যে বললাম রান্নাটা আমি করিনি, আর যতটা পোলাও দিয়েছে আমাদের মা ছেলের খেয়ে মানে ইনাফ একদম। আর খুব টেস্টি হয়েছিল সত্যি, মানে পোলাওটা ভেজ পোলাও, বাট খেতে কিন্তু মানে কালারটা দেখে হয়তো বুঝতেই পারছো অনেকটা সুস্বাদু ছিল। আর আমার বাবু একটু বিরিয়ানি পোলাও এগুলো পছন্দ করে ফ্লেভারটা, তো ওকে গালি দেওয়ার সাথে সাথেই বলছে মাম্মা খুব টেস্টি হয়েছে। मम्मी और डब्बा गई तो और 2 डब्बा वो एक सना आंटी को दे दी और एक आदि भैया को दे दी। एक मेरा दोस्त के लिए लेके आया और एक तुम्हारा दोस्त। चलो রেখে দাও না, 3টে ছিল, একটা আদি ভাইয়াকে দিয়েছি, আদি ভাইয়া দিয়েছি, আদি ভাইয়া আর এইটা না, এটা জানিসকে দেবে, আর একটা সানা আন্টিকে দিয়েছি। রেখে দাও। সানা আন্টিয়া তো তোমাকে কত চকলেট কিনে দিল। इतना कम, 3 चॉकलेट दिया, इतना कम हो गया। चलो। আচ্ছা, আমি কিন্তু গোয়া থেকে মানে 3 প্যাকেট চকলেট নিয়ে আসছিলাম। তো একটা সানাকে দিয়েছিলাম, একটা বাবুর টিউশনে দেবো বলে, মানে ওর জানিস বা ফ্রেন্ড আছে আর যাদের বাড়িতে পড়ে তাদেরই বাচ্চাটার সাথে খেলা করে, তো তার জন্য একটা নিয়ে এসেছিলাম, আর একটা সানাকে দেবো বলে আর একটা আমাদের পাশের রুমে এর জন্য নিয়ে আসছিলাম। তো আদি আমার কিন্তু গাছে পানি টানি দিয়ে দিত। তো আমার বাবু এখন রাগ হচ্ছে, একটু মন খারাপ যে আমার দোস্তকেই 3টে দিয়ে দাও। আমি বলছি 3টে তোমার দোষকে দেবো, আমি তাহলে আমার দোষেদেরকে কী দেবো। তো এই নিয়ে দুজনের একটু খুনসুটি চলছিল। যাক, এখন রাত্রির ডিনারটা দেখতে পাচ্ছ আমি দিদির বাড়িতে চলে আসছিলাম সন্ধ্যাবেলা। তো চাটা খাওয়া দাওয়া দিদির বাড়িতেই করলাম। আর দিদি এখানে রান্না করেছিল কচু আলু দিয়ে মাছের ঝোল। রান্নাটা আমাদের সবার খুব পছন্দের, কচু দেখে আমিও বসে গিয়েছিলাম, কারণ কচু আমার অনেক পছন্দের। আর মাছ দিয়ে রান্নাটা দারুণ লাগে খেতে। আর তারপরে ভেন্ডি করেছিল আর একটা শোল মাছের ঝোল করেছিল। তো খাওয়া দাওয়া সবাই করলাম, রাজাও অফিস থেকে ডাইরেক্ট এখানেই চলে আসছিল। তো এই যে এখন খাওয়া দাওয়া করে অনেক হাসি মজা হচ্ছিল, আর আইসক্রিম টাইসক্রিম খেয়ে এখন যাব বাড়ি। আর এইটা কিন্তু দিদিদের লুসি। তো লুসিকে দেখলে না আমার খুব ভয় লাগে, কারণ আমি যেহেতু সবসময় থাকি না এর সাথে, আমি শুধু ওর মাথাটাতেই হালকা করে হাত দিই। আর আরশি এত মানে আমি ওকে বলছিলাম তোমার ডর লাগে না, বলছে না, ও খুব ঘাড়ে করে কলাই তুলে মানে কোলে করে নিয়ে বসে থাকে, আমার কেন জানি না খুব ভয় লাগে। ওর বাবু ছাড়ছিল না, আরশিকে নিয়েই যেয়ে ছাড়বে, তো আরশিকে আসতে দিচ্ছিল না। হারানের সাথে আর আরমানের সাথে দুজনের ঝগড়া হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়ি, এখন 1:54 বাজে দেখতে পাচ্ছ। তো চলো তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কেমন লাগলো অবশ্যই জানাবে প্লিজ, আর লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।